তোমার তুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই লাইভ স্ট্রিম। চলে এসেছে আমাদের জিজু হানিফ জিজু। আসসালামু আলাইকুম। এসেছে আমার সাইফা যা, কিতা খবর বালা সন্নি। আর আমার জমজ এসেছে অনেক দিন পর। আসসালামু আলাইকুম। ওরে বাবা, বিলেতের বাগান বাড়ি থেকে আমার বাগান ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম বিলেত ভাইয়া, কেমন আছেন? বাংলাদেশ থেকে আমাদের মাঝে আজকে চলে এসেছে আহমেদ সামি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অবশ্যই জানাবেন। ঢাকা নাকি সিলেট বলেছেন, জিজু জিজ্ঞেস করেছেন। অবশ্যই এটা সিলেট। আর একদম উপরে উঠেছি আমি, টপে। বিলেতের বাগান বাড়ি থেকে বলেছেন সিভাবন বালানি, হিপ হিপ হুররে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে আইসক্রিম দিয়েছে আমাদের বিলেতি ভাই। সাইফাজা বলছে ওই ওই আমি যে বালা আছি, আমিও তোমার মতো বালা আছি, একদম বিন্দাস ঝাক্কাস জোস সুপার ডুপার কুলকুল। অনেক দিন পরে আসলাম। হ্যাঁ ভাইয়া, অনেক দিন পর আসলেন আর আমার লাইভে ধপাস করে পড়লেন। লাকি আপু ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে। হ্যাঁ ভাইয়া, আমি আপনার কমেন্টস দেখে বুঝতে পেরেছি আজকে আপনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন আমার লাইভে। আমি তো আসলে এই নামেও লাকি, কাজেও লাকি। আজকে এটা প্রুফ হলো। আমাদের মাঝে চলে এসেছে সুমিস কুক অ্যান্ড ব্লগ থেকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছো? আমার ছেলের বউ কি দেখতেছো নাকি আগে বলো ফটাফট। সাইফা কি বলেছো? মেহেদি ভাই আসসালামু আলাইকুম। সাইফা যা বলেছো স্বামী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন গো? স্বামী ভাইয়ার তো এখন ঈদের দিন, বুঝেছ? স্বামী ভাইয়ার এখন ঈদের দিন। স্বামী ভাইয়া এখন বাংলাদেশে। হ্যাঁ, সাইফা যা বলছে কুল আইসক্রিম। উপস, এই ঠান্ডা ঠান্ডা কুলকুল আবহাওয়ার মধ্যে আইসক্রিম খেতে তো দারুণ মজ্জাই মজ্জা। চলে এসেছে দুষ্ট মিনা, চোখ চড়ক গাছে দিয়ে এসেছে। বাংলাদেশি ব্লগার কি জাফরুজা ইন লন্ডন। আপু আসসালামু আলাইকুম। একসাথে সবাইকে দিয়েছে, সবার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। কেমন আছো আপু? অবশ্যই জানাবে। ওই যে দূরে দেখো, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। রাগ করে আছি কেন? রাগ করে আছো? হ্যাঁ, আমাদের মাঝে আমার ননদিনী চলে আসছে মাদার্স ইউকে, কিচেন ইউকে থেকে বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম সালমান ননদিনী, কেমন আছো? তোমাদের সিলেট দেখে নাও। আপনি যে নামেও কাজেও লাকি সেটার সার্টিফিকেট আমি প্রথমে দিয়েছিলাম। ঠিক বলেছেন হানিফ জিজু, একদম রাইট। ওয়াইটির মধ্যে এটার সার্টিফিকেট আপনি দিয়েছেন আর আমি প্রমাণ পেয়েছি মানে ছোটোবেলা থেকেই। আর ওয়াইটিতে এসে আরও বেশি। দেখো আমাদের বাসার চারিপাশের পরিবেশটা কত সুন্দর, দেখেছো? এখন যার যার ভালো লাগে চলে আসো, ঠিকানা দিয়ে দিলাম। কিন্তু আমি যেদিন ওই টপে উঠতে পারবো ওই উপরের ছাদটাতে, সেদিন আমি শান্তি পাবো, বুঝেছো? এইটার এখনো সিঁড়ি লাগায়নি, জানে? এটা লাগানোর সাথে সাথে সবার আগে আমি উপরে উঠবো। আমাদের মাঝে চলে এসেছে রাহি, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা রিয়া বলেছে ওই দেখ কেমন রাগ করছে। কে রাগ করছে? রাগ করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুমি আপু বলেছে আমি আছি। সাইফা ইউকে বলেছে দুলাভাই ডান্সিং। সাইফা আপিয়া আলহামদুলিল্লাহ। তুমি বলেছে অ্যান্ডোম্যান্ডো নামের একজন। মিনা বলেছে লাকি আপু পাখিকে ধরো, ওরে কিছু তো বলো। শোনো, ওই যখন না থাকে, ওরে যখন আমি খুব মিস করি তখন আমি ওরা অনেক কিছু বলি, বুঝছো? উড়া ধুরা মারতেও মন চায়, কিন্তু ও যখন আমার চোখের সামনে চলে আসে, আমার আশেপাশে ঘুরে, তখন আর ওরে কিছু বলা যায় না। আসলে ভালোবাসার মানুষরা এমনই, বুঝছো মিনা? ওরে কিছু বলা যাবে না এখন ওরে আরো ফল টল দিয়ে সুস্থ করো, সুস্থ সবল কইরা তারপরে সবাই মিলা ফাটাফাটি মারবো। তা এখন আজান দিচ্ছে, তোমরা আজান শুনো, আমি কিছুক্ষণ অফ যাই। রাহি অবশ্যই তোমার জন্য দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আজান দেয় তখন কিন্তু দোয়া কবুলের সময়। আজানের সাথে সাথে উত্তর দিয়ে আজানের পর আমরা যদি কোনো দোয়া করি সেই দোয়া কবুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো অনেক কমেন্টস আমি মিস করেছি, বড় বড় কমেন্ট যেগুলো করেছে, বলেছে লালা লালা মাই জমজ। আচ্ছা রাহি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। কিন্তু কি হয়েছে তোমার? তুমি অসুস্থ, হাঁটার পর যে জ্বর এসেছিল সেটা কি আর এখনো কমেনি? আসরের সময় নাকি? হ্যাঁ সালমান ননদিনী, এখন আসরের সময়। মিনা কি বলবো শোনো, ও তো আসছে, ও তো এখনো সুস্থ হয়নি মনে হয়। ওরে ভালো করে খাওয়ায় টাওয়ায় ভালো মতো এনে তারপরে ওরে সুপারগুলো লাগে, তারপরে তুমি আর আমি ওরে উড়া দুরা মাইর আর মাইর দিমু, বুঝছো? তুমি তো জানো আমার মুখ চলে কম, হাত চলে বেশি। সাইফা আপু আর কোয়েন না, বাসায় বুয়া রাখার পরেও ওয়াশরুমে আমারে দিয়া পরিষ্কার করায়, আমি নাকি সুন্দর পরিষ্কার করতে পারি বলেছেন আমাদের জিজু। মিনা বলেছেন বেচারা দুলাভাই, সব দুলাভাইরা একটু বেচারাই হয়। মিনা তুমি তাড়াতাড়ি বিয়ে শাদী করো, তুমিও তোমার জামাইও খুব শীঘ্রই বেচারাই হবে। দুলাভাই আহারে কি যে কষ্ট, বলেছে সাইফা জা। মিনা আপুকে ভালো নাই, অনেক বেশি গলা ব্যথা, কাশি, মরে যাব মনে হয়। আল্লাহ না করুক, আল্লাহ তোমাকে অনেক নেক হায়াত দান করুন, আমাদের মাঝে বেশি দিন থাকো। আজানটা শুনতে পেরে ভীষণ ভালো লাগলো, বলেছে আমাদের বাংলাদেশি ব্লগার জাফরোজা ইন লন্ডন থেকে। জাফরোজা আপু, হ্যাঁ আপু আমাদের বাংলাদেশের আজান কিন্তু অনেক সুন্দর। আর আমাদের আমার এই নতুন বাসাটা এমন জায়গায় যে চারিদিকে 2-3টা মানে মসজিদ, আর আজান এমন স্পষ্ট শোনা যাবে, ভালোই লাগে শুনতে। হ্যাঁ আসসালামু আলাইকুম সুইট সিস্টার লাকি জি, আমাদের লাইফ অফ মুন্নি থেকে মুন্নি আপু এসে পড়েছে, মাই সুইট কিউট মুন্নি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কিতা খবর, ভালো আছেন নি মুন্নি আপু? মুন্নি আপু সবাইকে সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম। মিনা বলেছেন রাহি আপি কেমন এমন কেন বলছো? ইনশাল্লাহ ঠিক করে দেবে, দোয়া রইল। হ্যাঁ আল্লাহ ঠিক করে দেবে, রাইট। ইয়া লাকি আপি, মিনা কি কি বলে এত হাসি? এই দেখছো আর একটা মসজিদ থেকে মানে আজান, এখন অনেক আজান 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 হবে চারিদিকে। সাইফা আপি বলে হাসতে হাসতে মিনা সে সাইফা যা মুন্নি আপিকে লাল ভালোবাসা দিয়েছে। সালমান ননদিনী বলেছে ওয়ালাইকুম আসসালাম মুন্নি আপু। বাগানবাড়ি আসসালামু আলাইকুম বলেছে লাইফ অফ মুন্নি। মিনা বলেছেন তাড়াতাড়ি সুস্থ হও, আমি লাঠি নিয়ে লাঠি গুছাই। আরে মিনা লাঠি লাগবে না, তোমার আমার হাতই যথেষ্ট। দিবরে ইয়ার শুম 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 ধুম ধাম ধাম ধ্রিম, বুঝছো? জাগো সিলেটি মাত মাতো, সিলেটি তো আমি 2 লাইনই পারি। কিতা খবর, ভালো আছেননি? বুঝছো? লাকি সিস্টার বলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের লাইফ অফ মুন্নি থেকে মুন্নি আপু। বাংলাদেশি ব্লগার জাফরোজা ইন লন্ডন, রোজা আপু বলবো আমি।
সব প্রিয় মুখগুলো লাইভে দেখছি অনেক দিন পর। আপু তুমি মনে হয় অনেক দিন পর আসছো, আর তুমি মনে হয় অ্যাক্টিভ না, কারণ তোমার ভিডিও তো তেমন একটা আমরা দেখি না। তবে আমি যেহেতু পুরান, যতগুলা মানুষ দেখছো মানে সবগুলা বিচ্ছুর আসছে এখন, বুঝছো? আর এই বিচ্ছুদের মাঝে আমি একমাত্র শান্তশিষ্ট রোজাপু। রাহি বলেছে ভাবি আমি গেলাম, অনেক খারাপ লাগছে আমার কাছে, সবাই দোয়া করবেন। রাহি তুমি হ্যাঁ রেস্ট নাও, আর অবশ্যই তোমার জন্য দোয়া। আজান দিচ্ছে, একটু কম কম কথা বলি, তোমরা কমেন্টস করো। কেউ বললা না ভিউটা কেমন? এত সুন্দর একটা ভিউ দেখালাম আমি আকাশে। এখন আর এক মসজিদের আজান শুরু। এটা আমার বাসার একদম কাছে। তোমাদের সবার কমেন্টসগুলো কিন্তু আমি দেখেছি। আমাদের জাফরুজা আপু বলেছে না আপু আপনার ধারণা ঠিক না, আমি অ্যাক্টিভ আছি আল্লাহর রহমতে। ও আচ্ছা আপু তুমি অ্যাক্টিভ আছো, তাহলে কিন্তু তুমি কিন্তু সাব করা, যাই হোক নোটিফিকেশন পাই না বা পাই হয়তো খেয়াল করি না। আমাদের মাঝে চলে এসেছে আনোয়ার ভাইয়া, বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আনোয়ার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আমাদের মাঝে চলে এসেছে ডায়নামিক সং থেকে হামিদ আপু। আসসালামু আলাইকুম হামিদ আপু, কেমন আছো অবশ্যই জানাবা। ভাবি কইকা ইয়া মাবুদ, কইকা কি? এই কইকা কি? দেখো আমি কত উপরে। সালমাপা দিস ইজ আওয়ার মিনা। তোমার দোয়া কবুল হবে না জমজ, মনে হয় বাংলাদেশে আছি, এই সব অনেক মিস করি। হ্যাঁ সালমান ননদিনী, একদম স্পষ্ট আজানের শব্দটা নিশ্চয়ই শুনেছ। হ্যালো 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 বলে হেলতে দুলতে চলে এসেছে উইথ নাসরিন ইউকে থেকে। মিনা বলেছেন আমি এসব কাহিনী আমি এসব খাই না। গুড তোমরা খাবে না, আমি খাবো। এই যে আমার শান্ত শিষ্ট ফুয়া চলে এসেছে, দেখো। বাবা সালাম দাও সবাইকে। না বাবা আচ্ছা, এই যে এখানে বসে, আমরা তো এখানে বসে বসে লাইভ করছি, সবকিছু দেখছি, সবাইকে দেখাচ্ছি।
মিনা বলছে আমি এসব খাই না। হ্যাঁ বলেছে আমাদের আনোয়ার ভাইয়া বলেছেন সাইফু জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমার জমজ বলেছেন সাইফা আপি থ্যাঙ্কস বলে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আর আমার হামিদ আপু তো আমাকে অনেকগুলো আইসক্রিম দিয়েছে, হিপ হিপ হুরে হাকি আনন্দ আকাশে বাতাসে। এখন আমি চেটে পটে করে খাবো। আমি যে ভালো আছি আনোয়ার জি। আমার জমজ বলেছ আমার কমেন্ট কি তুমি দেখো জমজ? অবশ্যই, তোমার কমেন্টস দেখবো না কেন, দেখলাম তো। আজানের জন্য আমি কিছুক্ষণ চুপ ছিলাম, কারণ দেখছোই তো একটার পর একটা আজান দিচ্ছে। আর আমার বাসাটা মানে এমন এক জায়গায় দারুণ। ওই যে এরোপ্লেন যাচ্ছে, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ? দেখো আকাশে ভালো করে তাকিয়ে দেখে এরোপ্লেন যাচ্ছে। এইসব কি? আমাদের জেস কুক থেকে আমার জেস আপু চলে এসেছে। আসসালামু আলাইকুম জেস আপু, কেমন আছো অবশ্যই জানাবা। এইসব কি? এইসব হচ্ছে আকাশে বাতাসে সব সব দেখো 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 দেখো। সালমা আপু, জাফরোজা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছে আনোয়ার ভাইয়া। সুমা তোমাকে পাই না এখন। সাইফা যা আন্ডারগ্রাউন্ডে ছিল বুঝছো, এখন আসছে, রেডি হও সবাই মিলা ওরে ডিসুম ডিসুম দিমো। সালমান ওনাদি বলছে ইয়েস মুন্নি আপু মিনা কার্টুন। নো নো মিনা কখনোই কার্টুন না, মিনা একটা কিউট কিউট গুড গার্ল। পিকে মনি বলে কান্না করছে আমাদের জেস আপু। মিনা হাসতে হাসতে শেষ। জেসমনি লাভ ইউ বলে অনেক কিছু দিয়েছে। লাইফ অফ মুন্নি থেকে বলছে নাসরিন সিস্টার আসসালামু আলাইকুম। জমজ বলেছেন সাইফা আপি আমি অনলাইনে ছিলাম না গো, একদম অনলাইন। মন মন আসো এখানে। ওই যে দেখো অনেক পাখি উড়ে যাচ্ছে, আমি সব ঠিক মতো দেখাতে পাচ্ছি কিনা জানি না। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। সালমা আপি বলেছে মিনা। আর জেস আপু বলেছেন লাকি আপু বলে উপরে চোখ চড়ক গাছে চলে গিয়েছে। আর জাফরুজা আপু বলেছে নাসরিন আপু আসসালামু আলাইকুম শুভ সকাল, গরম গরম চা ঢেলে দিয়েছে। আনোয়ার ভাইয়া বলেছেন ওয়ালাইকুম আসসালাম কিউট মামা। সালমান অনিদি বলেছেন জেস আপু আসসালামু আলাইকুম। মুন্নি আপু বলেছেন মিনা কার্টুন আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমাদের কিউটি মিনাকে এত কিছু বলা হচ্ছে, এটা কি মানা যায়? কখনোই মানা যায় না। নেহি নেহি নেহি। সাইফা ইউকে আমাদের সাইফা যা দেখেছে প্লেন যে উড়ে যাচ্ছে এখানে, মানে এয়ারপোর্ট মানে পেছন সাইডে জানি না। হ্যাঁ হ্যাঁ সরি, এই যে রাস্তাটা এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। যারা আসবা জোরে আমারে ডাক দিবা বুঝছো, যাদের ভাবি ভাবি বলবা, যাদের আপু আপু বলবা। মিনা বলেছো ওয়ালাইকুম আসসালাম। জেস আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম। সালমা মনি আসসালামু আলাইকুম। পিকে মনি বলেছে জেস আপু। সাইফা ইউকে থেকে সাইফা যা বলেছে জেস মনি ভিডিও আপ দেন না। দেখো না এত মজার মজার রেসিপি জানে, পুরান পুরান রেসিপিতে গিয়ে গিয়ে খেতে হয়, নতুন কোনো রেসিপি দেয় না, এটা কোনো কথা? এই যে একটা মুন্নি আপু আছে কাচ্চোর আইলসা ইউটিউবার, আর একটা হচ্ছে এই যে জেস আপু আইলসা ইউটিউবার, সব আইলসা ইউটিউবার। লাকি সিস্টার বাবা সো কিউট মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। এই তোমাকে সালাম দিয়েছে তোমার মুন্নি ফুপ্পু। ওয়ালাইকুম আসসালাম বলো। মিনা দেখো তোমার জমজ হচ্ছে আমার ফুয়া বুঝছো, তুমি যেমন বিচ্ছু। ও না থুকু থুকু, আবার আমার ছেলেটা মাইন্ড করবে, ও তো বিচ্ছু না, ও তো লক্ষ্মী কিউট সুইট। তোমাদের এই দেখো এই চোখ ট্যাগরা তেরা বেড়া করতে পারে। মিনা বলেছে উম্মা দিছি ওটাই পড়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দিবা, তো আমি পড়বো না, যেটা যেমন দিবা আমি ওইটা অমন করেই পড়ুম। সাইফাইকে বলছেন লাকি যা অনেক অনেক ভালোবাসা। ও এম জি জেস ভালোবাসা। জেস আপু মুন্নিজিকে ভালোবাসা দিয়েছে। ডাইনোইদ নাসরিনীকে বলছেন জাফরুজা আপু ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল আপু অনেক অনেক ভালোবাসা। সালমান আনন্দিনী বলছেন মুন্নি আপু আই লাভ মিনা কার্টুন বলে হাসতে হাসতে শেষ। ওই যে মিনা কার্টুন, ওইটা মিনা কার্টুনের গানটা মনে আছে তোমাদের? আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমার অনেক প্রিয় একটা গান ছিল মিনা কার্টুনের এটা। মুন্নি আপু হাসতে হাসতে সে যেটা বলেছেন লাকি আপু একটু বড় করে দেখাও ভিডিওটা। আসলে এটা রোটেট কিভাবে করে বড় করে দেখাতে হয় জেস আপু আমি জানি না, পারলে অবশ্যই দেখে দাও। মুখটা কত খরচ কেন? ও মুখটা, ও আচ্ছা পড়ুম না এটা আমি জমত। মুক্তা আপু আসছে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা আপু কেমন আছো অবশ্যই জানাবে। আমাদের জাফরুজা আপু আছো। জাফরুজা আপু তোমাকে একটা অনুরোধ, তুমি আমার কমিউনিটি ট্যাবে কষ্ট করে একটু কষ্ট করে একটা কমেন্টস করে আপু প্লিজ, অনুরোধ। লাকি যা বলে হাসতে, লাকি আপু বলে হাসতে হাসতে শেষ। আমাদের জেস আপু আমি ভিডিও দিতে পারি
প্রতিদিন, হ্যাঁ এটা তুমি ভালোই পারো। প্রতিদিন একটা না তাও ৩ ৪টা ৫টা ৬টা। হ্যাঁ সাইফাজা, মুন্নিয়াপু হাসছে, ভালোবাসা দিচ্ছে। মুক্তাপু সাইফাজা মনকে ভালোবাসা দিয়েছে। মন সো কিউট বলেছে জ্যাস আপু। হ্যাঁ যতটা কিউট দেখতেছো না ততটাই ডট 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 বুঝে নাও। যমজ বলেছ আমার ছেলে মাশাল্লাহ বুঝলে। হ্যাঁ বক বক লাকি ইস। মুক্তা আপু আছো। সালমান নদিনী হাসতে হাসতে শেষ। বাচ্চাদের ছাদের কিনারে যেতে নিষেধ করেন আপু। হ্যাঁ ভাই এটা ছাদের কিনারে না, এই যে আর একটা আছে ছাদ, এখানে প্রায় ৩ ৪টা ছাদ দিয়েছে। এখন আমি কথা বলছি দেখে ও হুট করে চলে যায়, এই জন্যই তো ডেকে নিয়ে আসতেছি বারবার। লাকি সিস্টার বলে হাসতে হাসতে শেষ। আনোয়ার জি বলেছো সাইফা জি মোবাইল তাড়াতাড়ি আড়াআড়ি ধরেন। ওইভাবে ধরলে বাঁকা হয় কিন্তু সোজা হয় না আনোয়ার ভাই, আমি ধরে দেখেছি ওইভাবে, আমি অনেক চেষ্টা করেছি, আমারও খুব ইচ্ছা ছিল যে ফুলই দেখানোর জন্য। তোমরা নিজেরা নিজেরা কথা বলছো ভিডিও করার কেন ইচ্ছা নাই? বিএল বিএল এর কি খাস বাংলা বইলা তুমি এখন বলো, বইলা দিব বিএল এর খাস বাংলা? মিনা তোমার বান্ডাজ করে দিব ফান্ডা। হু 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 হা হা। ভাবছি আর কোনো ভিডিও দেবো না, বাট ওইটা করে দিবা নেই। কাকে বলে জ্যাস ওমাগো হু ইজ ইট বলেছে মুন্নি আপু। পিকে মুনি মিস ইউ বেবি বলেছে জ্যাস কুক। আমাদের সালমান পিকে আসসালামু আলাইকুম পিকে বেবি আই মিস ইউ টু বলে কান্না করে আবার হাসতে হাসতে শেষ। জ্যাস আপু বলছেন মুন্নিজি পিকে মুনি আর পিকে মুনি নাই বলে রাগ করছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এস মুনি কেমন আছো গো? পিকে বলে মুন্নি আপু মন খারাপ করছে। আমাদের জাফরুজা আপু বলেছে আপু কি আমাদের নারায়ণগঞ্জের গো? একদম আমাদের মতো কথা শুনতে ভালোই লাগে আপু। আমি একদম খাস পুরান ঢাকার মাইয়া, ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ বুঝছো। এখন তোমগুলোকে কি ঢাকাইয়া কথা কমো তাইলে কি বুঝবা আমি কোন দেশি। আমার ভিডিও শেষ করতে পারি না দিতে দিতে, কত কিছু যে পারে আল্লাহ আমাদের এই সাইফা ননদিনী। তোমাদের কারো ভিডিও লাগলে ওরে খালি খোঁচাখুচি করবা ইনবক্সে। মুন্নিয়াপু সেম আপি সেম আলাভ ইউ। বাহ আলাবু বিএল বাংলা কি বাংলা লিঙ্ক সিম নেট নাই তাই বললাম। ও রিয়েলি? এই লাইন করলে কিন্তু 70টা বান্ডা ফান্ডা করে দেবো মিনা। সাইফা মুনি একটা গান বলো। হ্যাঁ তোমরা গান গাও, একটা একটা না কয়েকটা গান গাও। মেহুনা মুন্নিয়াপি কি হলো বলে মন খারাপ করছো? জমজ ওয়ালাইকুম আসসালাম আই এম ফাইন বলেছো। সালমান নদিনী সাইফা ইউকে থেকে লাল লাল টুকটুকা ভালোবাসা দিয়েছে। জ্যাস আপু বলেছে মিনা আপু অনেক অনেক ভালোবাসা। জ্যাস কুক থেকে বলেছে সিলেটি লাকি আপি আমাদের। হ্যাঁ তোমার তো আপি, বাট আমি সিলেটিদের জন্য তো ভাবি জি। তোমরা দেখতেছো কিনা জানি না, আসলে তোমাদের যদি মানে আমি যেভাবে আকাশটাকে দেখতেছি তোমাদের সামনে যদি ওইভাবে দেখাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে আজকের আকাশটা কি পরিমাণ সুন্দর। ওই সাইডে মানে মেঘগুলা, যে কালো মেঘগুলা এগুলা ওপরের দিকে উঠছে। আকাশটা আজকে সত্যি অনেক সুন্দর। জ্যাসমনি এখানে কেমনে বলবো বইলা দাও, সমস্যা নেই, আমাদের কান বন্ধ আছে, শুধু চোখ খোলা। জমজ তুমি কি সিক্রেট লিখেছিলে যে তুমি কেটে দিলে? মুক্তা আপু আছো। সাইফা আপু এত ভিডিও কই পাও? হ্যাঁ মিনা ওর কাছে ভিডিও না শুধু ভিডিওর ভান্ডার। আমরা হক্কল সিলেটি। সুন্দরী ফুরি তুমি মন ফুরি, তারপরে কি জানি বাবা গাও তো দেখি একটু। সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি, যদি ডাকি তোমারে মায়া করি আইবানি কাছে, চোখ ফিরাইয়া নিও না আর যাইও না রে যাইও না, মায়া করি হাতে ধরি নিবানি টানি, মায়া করি হাতে ধরি নিবানি টানি, রা 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 রি রা 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 রা। ঢাকাইয়া মাইয়ার গান ঢাকাইয়া মায়ের গান শুনে সিলেটি ফুয়া নাচে। কি খাইবার লাগছেন বলবার পারি না, মাগার বুঝবার পারি। আচ্ছা আনোয়ার ভাইয়া দেখি খুব সুন্দর ঢাকাই ভাষা বলতে পারে। আবার পড়ি, কি কইবার লাগাইছেন বলবার পারি না, মাগার বুঝবার পারি। মুন্নি আপি বলে ভালোবাসা দিয়েছে জমজ। লাকি আপি সাইফা মুনিকে উনারে টান দাও। দিমু টান, ওপরে উঠে নিমু বলো। এই তো ঢাকাইয়ার না অনেকটাই মিল। হ্যাঁ আপু
ঢাকাই আর নারায়ণগঞ্জ অনেকটাই মিল। নারায়ণগঞ্জের আমার কয়েকজন পরিচিত আছে। আলীগঞ্জ, নারায়ণগঞ্জ আলীগঞ্জ চেনো? মুন্নিজি বলেছো জ্যাসকুক জমজ সব কমেন্ট দেখে নাই। হ্যাঁ, তো তুমি কি জমজ আজকে জানলা? তুমি জানো না তোমার জমজ হচ্ছে কমেন্ট চুরি করে না ডাকাতি করে। ধপাস ধপাস করে আমি নিচে পড়ি, বুঝছো? মিনা তোমরা তো তোমাদের সাথে আমি অনেক ক্লান্ত। রেস্ট নাও মিনা, আমি এখন চলে যাব। 10 মিনিটের জন্য আসছিলাম বলে প্রায় 25 মিনিট হয়ে গেছে। কেন, কি করছিস? বলেছো জমজ আমি দেখিনি। মিনা বলেছো টান দেন আমাকে। রেডি টেডি টান দিচ্ছি সাইফা। ইয়া কই তুমি? দেখো না আমাদের মন কত খুশি আছে। মিনা ডান্স শুরু করো, তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। দেখো বাবা একটা নাচি শোনো, সবাইকে শোনো। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতওয়া লিল্লাহ ওয়া মান্না আল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আবার বলো। আসলে হুট করে গিয়েছে তো, যার জন্য মাঝখানের কিছু লাইন বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, সবাই বলেছে মনকে মাশাল্লাহ বলেছে, আমাদের মুক্তা আপু, আমার সাইফা যা বলেছে, জ্যাসকুক আপু বলেছে, আনোয়ার ভাইয়া বলেছে, জমজ বলেছো, মিনা বলেছো, সবাই মনকে বলেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম মুক্তা আপু, কেমন আছো? অবশ্যই জানাবে। আর অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আসার জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, এটাই হচ্ছে জমজের আইডি। মাশাল্লাহ সুবহানাল্লাহ। আমার ছেলের ভয়েস কত সুইট। তোমার ছেলে এই যে দেখো এতক্ষণ গজল গেয়েছে আর এখন মাইকেল জ্যাকসনের ডান্স দিচ্ছে। বুঝছো, এটাই হইল তোমাদের ভদ্র ফুয়া, বুঝছো? হ্যাঁ, সালামও দিয়েছে আবার, সবই পারে। মন মন বাবা কাছে আসো, তুমি মিডেল আসো বাবা। যেও না, তোমাকে সবাই বলেছে মিডেলে রাখতে, সবাই বলেছে সাইডে যেতে না। দেখছো মিনা, জ্যাস আপু, জমজ, আনোয়ার ভাই, মুক্তা আপু, সবাই এই ভদ্র ফুয়া কতক্ষণ টুপি পরে নামাজ পড়ে আর কতক্ষণ এই যে এইগুলা করে আর কতক্ষণ আমাকে দৌড়ের ওপর রাখে, বুঝেছো? তো যাই হোক, আজকে এত সুন্দর একটা আকাশ তোমাদেরকে দেখালাম, কেউ আমাকে একটু ভালোবাসা দিলে না। সো স্যাড। সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে দেই। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সামি সাইম লাইফস্টাইল বলেছো আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। সামি সাইমের আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে। আফিয়ার আম্মু তোমার জরিমানা হবে, 4টা চোখ বড় বড় করে আসছে এতক্ষণ পর। এখন আমি চলে যাবো আর এখন তুমি আইছো, তোমার মাইরা এই যে দেখছো ঠুম ঠুম ঠুম, তোমার নাক দাও দেই ঠুম ঠুম। হ্যাঁ লাকি আপি হাসতেছো তুমি কেন? মিনা বলো। আমার ছেলে একবার ভিতর সব দেখবে। আমার ছেলে বুঝলে একের ভিতরে সব। হ্যাঁ পুরা প্যাকেজ, মাল্টি ট্যালেন্ট। হ্যাঁ যাই, এইবার রান্না বান্না শুরু করি গিয়ে, তা না হলে জামাই কইব মোবাইল নিয়ে বইয়া থাকি। সবাইকে আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ দেখাবে। হ্যাঁ আপু অসংখ্য ধন্যবাদ আসার জন্য তোমাকে। আর অবশ্যই রান্না করবো, একটু বাড়ায় রান্না করি আপু, ঢাকাইয়া মাইয়া তো খাওয়ানোর কথা শুনলেই খালি খাইতে মন চায়, বুঝছো? রোজা আপু আমার জন্য একটু বাড়ায় রান্দা দিও, আজকা মজা মজা খামো তোমার হাতে রান্দা। লাভ ইউ বিন্দাস আপু। ইস দেখছো, দেখো এই না হলে ভাই আর আমার এতগুলা বোন এতগুলা ননদিনী কেউ আমাকে লাভ ইউ কইলো না, আমার ভাইটাই আমারে বললো। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইয়া। আই লাভ ইউ মাই জমজ অ্যান্ড বক বক লাকি। আরও বলবো নাকি? যত পারো ভালোবাসার কথা বলো, ঢেলে দাও ঢেলে দাও। আপু তোমার বাসা কমপ্লিট না? কমপ্লিট, এই দেখো অবস্থা, এই দেখো এটা ছাদে আর রুমে তো মানে ফ্লোরে টাইলস লাগানো কমপ্লিট।
কাজ অনেক বাকি, অনেক বাকি। তবে আমার ফ্ল্যাটটা কমপ্লিট হলে উঠে যাব, কেন বাসার এই বাড়ির কাজ কমপ্লিট হতে আরও অনেক সময় লাগবে। আর এই সাফা ব্লগ থেকে রুবি আপু আসছো। আসসালামু আলাইকুম রুবি আপু, কেমন আছো অবশ্যই জানিয়ে দিবা। আই লাভ ইউ টু বলেছে আমাদের আফিয়া ওয়ার্ল্ড। এই কারে কইছে আই লাভ ইউ টু? হ্যাঁ, উফ আমার গলা শুকিয়ে গেছে, আইসক্রিম দাও তো কেউ। সরি লাকি সিস্টার, গোয়িং আউট নাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে ডিয়ার সুইট অ্যান্ড কিউট মুন্নি আপু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে। আর এত ব্যস্ততার মাঝে যে তোমরা আমি আসার সাথে সাথেই ধপাস ধপাস করে পড়েছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু ভয়ে আছি লাকি আপুর ছাদের বিল্ডিং ভেঙে না পড়ে। নাসরিন আপু, আমি তো মাশাল্লাহ মোটু ছোটো আছি, এই যে দেখো মোটু, কিন্তু মোটুর থেকে বেশি মজবুত আছে এই বিল্ডিংটা, বুঝছো? পড়ার সম্ভাবনা নাই। আর আমি যেহেতু মানে কয়দিন পর পর উষ্টা খেয়ে পড়ি, এই জন্য ছাদ দিয়েছে 3টা। এই যে দেখো ওইটা এক ছাদ, যদি এখানে উষ্টা খাই ওই ছাদে যায় পড়বো, নিচে পড়বো না। এটা হচ্ছে ওইটা ফার্স্ট ছাদ, আমি যে ছাদে আছি এটা হচ্ছে সেকেন্ড ছাদ, আর ওই যে উপরে দেখছো ওটা হচ্ছে থার্ড। ঠিক আছে, থার্ড অ্যান্ড ফাইনাল ছাদ। সো পড়লে একটু হালকা পাতলা পড়বো, ব্যথা পাবো তেমন একটা না। এটা কয়তলা বিন্দাস আপু? এটা হচ্ছে আনোয়ার ভাইয়া 9তলা। 9তলা পর্যন্ত ফ্ল্যাট আছে, আর তার উপরে 2টা ছাদ। সাইফা আপু কেমন আছেন? অনেকদিন পর বলেছে রবি আপু। বকবককে বলেছি। আচ্ছা আচ্ছা, আমারে কইছো, দেরি করে এসে ভালোবাসা দিয়েছো, যাও সব ভুলে গেলাম। তোর জন্য ওইটা রাখছি জমজ। কোনটা? মিনা তো হাসতে হাসতে শেষ। বক বক ভালো লাগে লাকি আপু, করতে থাকো। হ্যাঁ, আমার বক বক তো তোমরা শুনো, তোমাদের কান নষ্ট হয় না? হ্যাঁ, যাক বাবা শুনে এখন। নাসরিন আপু বলেছে যাক বাবা শুনে এখন শান্তি পেলাম, এই জন্য চুপচাপ মানে বসে রয়েছে, কখন আমি পড়বো। আর নাসরিন আপু ওরে আল্লাহ লাকি আপুরে কেউ বাঁচাও। সাইফাজা বলেছে ভালো আছি। সাফা আপু আপনি কেমন আছেন? আপু আমার আগের সাইফা ইউকে চ্যানেল নাই, তাই কেউ আমাকে খুঁজে পায় না। ও আচ্ছা, একটি বিশেষ ঘোষণা আমি দিয়ে দিই। এখানে যে দেখতে পাচ্ছ সাইফা ইউকে, এটা কিন্তু ওর নতুন চ্যানেল। ওর আগের চ্যানেলটা কোনো কারণে ডিসমিস বা মানে চলে গিয়েছে। তো তোমরা এই সাইফা ইউকে সেম নামে ওর আরেকটা চ্যানেল আছে, ও কিন্তু ভিডিও দেয়, তোমরা সবাই অ্যাড হয়ে যাবা। আফিয়ার আম্মু এসে গেছে আবার, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। ওকে আনোয়ার ভাইয়া আপনিও ভালো থাকবেন, এত ব্যস্ততার মাঝে আসছেন, আসলে অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম। কম পরিষ্কার হয় বলেছে জমজ পিকে বলে হাসতে হাসতে শেষ। জ্যাসকুক অন আছি, বিজি আপনাকে শুনছি। বিজি থেকে অন রাখতে হবে না, আমাকে শুনতে হবে, কারণ আমার বক বকের মূল্য আছে, বুঝছো? এটা নিউ চ্যানেল বলেছে সাইফা। হ্যাঁ বলেছে হাসতে হাসতে জীবনটাই শেষ করে দিলাম। এই মিনা, হাসলে জীবন শেষ হয় না, হার্ট ভালো থাকে, বুঝছো? এমনিতেই তোমাদের হার্ট দুর্বল, আমি কথা কমু আর তোমরা হাসবা, বুঝছো? আর হাসতে হাসতে হার্টটার আর উন্নত বানায় ফেলবা। আর আমাদের মাঝে চলে এসেছে সাইলা চৌধুরী থেকে সাইলা সুন্দরী, বলেছে লাকি ভাইয়া অনেক অনেক আইসক্রিম নিয়ে আসছে। দেখেছো কত ভালো, খালি হাতে আসে না ও, যখনই আমার প্রিমিয়ারে আসে, যখনই আমার লাইভে আসে, যখনই আমার কাছে আসে, সব সময় আমার কাছে জন্য আইসক্রিম নিয়ে আসে। দেখেছো আমাদের সাইলা সুন্দরী কত বড় হৃদয়ের মানুষ। তোমরা এমন হওয়ার চেষ্টা করো। মিনা কাঞ্জুস মাক্কি চুস, জমজ কাঞ্জুস মাক্কি চুস। আফিয়ারামু মাঝে মাঝে দিলটা খোলে। সাইলা আপু আসসালামু আলাইকুম বলেছো। মুক্তাপু থ্যাংক ইউ। লাকি যা বলে কান্না করছো, কান্না করবে না, কারণ যার কেউ নেই তার আল্লাহ আছে। যাকে যত মানুষ ধরে নিচে টানবে, আল্লাহকে উপরে টানবে, বুঝেছো? এটা মনে রাখবা সাইফাজা। ধুর আনোয়ার ভাইয়া আছে বলে হাসতে হাসতে শেষ আমাদের আফিয়ারামু। ওকে সাফা আপু, সাফা আপুকে চেনো? সাফা তো ওনার মেন নাম, রুবি আপু। আমাদের মিনার নাক লম্বা হইলো কীভাবে রে? হ্যাঁ মিনা। সাইলা ননদিন কি বলে সুন্দরী ওপরে তাকিয়ে রয়েছে, জমজ এক চোখ দিয়ে দেখছে। নাহিদা আপু বলেছে রুবি আপু। আফিয়ার আম্মু বলছে সাইফা আপু কেন হয় এরকম? আমার টাকা নাই। তুমি তো কাঞ্জুস মাক্ষি চুস, তোমার টাকা নাই। তোমারে দাঁড়াও, এখন তো আমার মন চাইতেছে জমজ রে না দিয়া তোমারে দেই ঢিসুম ঢিসুম ঢিম 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 ঢিম। কারণ তোমার নাক লম্বা হয়ে গেছে, কয়েকটা দিয়া তোমার নাক বাড়তি করে দেই। জ্যাসকু কাপু কার দিকে জানি একদম চোখ চরক গাছে দিয়ে তাকিয়ে রয়েছে।
মুক্তা আপু ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেছেন সাইলা চৌধুরী। আমাদের মুক্তা আপু বলেছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। রাইট জমজ বলেছে। আমি এত বক বক করছি, বক বকের মাঝে ও বলতেছে রাইট জমজ। তা আমি যে কোনটা রাইট বলেছি আর কোনটা রং বলেছি আল্লাহ জানে, আমি নিজেই ভুলে গিয়েছি। নাইদা আপু জানি না গো বলেছো। সাইফা যা সাফা আছে, তোমার হাত তুলতে হবে না রুবি আপু, তুমি কাজ করো। ইসলামের পথে চলছি বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, কেমন আছেন অবশ্যই জানাবেন, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। খাল্লি বাল্লি লাইভে মিস মিনা খান বলেছেন খাইছে রে, কি খাইছে রে, মিনার নাকটা খাইছে রে, লাকি আপুর নাকটা বোচা করে দিয়েছে। চুরি সুন্দরী লাকি ভাইয়া। হ্যাঁ আজকে দেখো, আজকে একটু অন্য টাইপের চুড়ি পরেছি, একটু একটু শব্দ করে, আমার অনেক ভালো লাগে আসলে। আর এইভাবে আকাশের থেকে উপস, দারুণ তাই না, ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম সাইলা আপু বলেছো, মুক্তা আপু, সাইফাজা বলেছো, ফাতেমা আপু, লাকি আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু। তাই তো বলি আমার প্রেমিতে কেউ নেই কেন, ওরে আল্লাহ তোমার প্রেমি টাইমে আমি লাইভ। আল্লাহ আপু আসলে কি আজকে এই বাসায় আসলাম তো, আর আজকের আকাশটা এত সুন্দর, তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি, ওই জন্য লাইভে আসা। আরে মিস করেছি ফাতেমা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি বলো। মিনা খান ওয়ালাইকুম আসসালাম। সাইলা চৌধুরী থেকে সাইলা সুন্দরী বলেছো, ওয়াও ভেরি বিউটিফুল যা। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তোমায় দেখে আমি খালি ক্রাশ খাই। ও রিয়েলি জমজ, তুমি ক্রাশ খায় ধপাস ধপাস করে পইরা যাও, পরে আমরা আবার সবাই মিলে উঠাবো। কাটলা কেন, আমিও পড়েছি, মোহও পড়েছে, আর মন তো শুনেছে কারণ আমি জোরে পড়েছি। আমাদের মাঝে চলে এসেছে শিরিনা কুকিং হাউস থেকে ইয়েলো ইয়েলো ভালোবাসা নিয়ে আমাদের মিষ্টি আপু বলেছে সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুদাই ডিলেট দিলি, আমি পড়ছি। হ্যাঁ মিনা আজ এরা ডিলেট দিছে, আমরা সবাই পড়ছি। আর আমি তো পড়ছি আর জোরে এমনভাবে অ্যালাউন্স করে দিয়েছি, এত জোরে বলেছি যে সবাই, যে না বয়রাও শুনে গিয়েছে। তোমার হাত দেখে আমি ক্রাশ খাই জমজ, প্রেম করবানি নেহি, প্রেমে পড়া নিষেধ, প্রেমে পড়া নিষেধ, বুঝছো ওই যে গানটা আছে না, প্রেমে পড়া বারণ, কারণ কারণ, পারি না পারি না। ইসলামের পথে স্ট্রোক করেছিলেন। হ্যাঁ কে স্ট্রোক করেছিল? শিরিন আপু আসসালামু আলাইকুম। যা আমি অন আছি, একটু বিজি। আচ্ছা সমস্যা নাই সাইফাজা, না আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব এখন। সবাই আমাকে বিদায় দাও আজকের মতো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দুলাভাই কয়টা আসছে লাকি আপু? আর বইলো না আফিয়ার আম্মু, উনির আসার, তোমার আমার দুলাভাই, তোমাদের আমার দুলাভাই আসার কথা ছিল 6টায়, কিন্তু রাস্তায় নাকি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল 2টা গাড়ি, তো ওই জন্য উনি আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল, বুঝছো। এত খারাপ লেগেছে আজকে আমার যে কি বলবো। ওনাদের গাড়ি কিছু হয় নাই, কিন্তু মানে ওই অ্যাক্সিডেন্টের জন্য ওনার আসতে এত লেট হয়েছে। তো আমি খুবই টেনশনে ছিলাম, সারা রাত ঘুমাইতে পারি নাই। তারপরেও তোমাদের লাকি তো, লাকির অনেক এনার্জি, সারা রাত ঘুমাইতে পারি নাই। তারপরে আবার উঠে রান্না বান্না করে পড়াটা শুধু খেয়েছি, লাঞ্চও করি নাই, ব্যাস চলে আসছি। এত সুন্দর একটা আবহাওয়া দেখে ভাবলাম যে নতুন বাসায় যাই, গিয়ে একটু ঘুরান্টি দিয়ে আসি। আর এখানে এসে ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডাও দিই। লাইভ কি শেষ হয়ে যাবে? হ্যাঁ সাইফাজা এখনই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই সুইটহার্ট, কেমন আছো বেবি বলাচ্ছ আমার জমন মুক্তা আপন আসলাম। আচ্ছা যাই হোক, যারা যারা আছো সবাইকে নামাজ পড়বো এখন। গুড গার্ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আসরের আজানও দিয়েছে, কেউ নামাজ পড়ো নাই। আচ্ছা ঠিক আছে, যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমি এমন জ্বালাতে চলে আসলে এমন তোমরা জ্বলতে চলে আসবে সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, কারণ ধন্যবাদ আমি দেই না, ভালোবাসা দেই যেটা আমার কাছে আছে। চলে আসো জমজ। ওকে সবাই আমাকে বিদায় দাও, ফিয়ামানিল্লাহ বলো, কারণ আল্লাহ হাফেজ বইলো না আমাকে, কারণ আমি একবারে চলে যাব না, আমি গিয়ে আবার আসবো। ওয়ালাইকুম আসসালাম সুইট বেবি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছাদের এক পাশ তোমাদের দেখাইছি, আর এই যে আরেকটা পাশ, এই যে এটা হচ্ছে লিফটের জায়গা, দেখছো? আর এই যে ছাদের আর একটা এই সাইড। এতক্ষণ বক বক করলাম, বাট ওই সাইডে বক বক করলাম, দেখছো? এই সাইডে আসলামই না, ভুলে গেছি পেঁচাল পারতে পারতে। আল্লাহ হাফেজ বলেছে আমাদের সাইফা, যে আমাদের সবার ভাই চলেছে ফাতেমা আপা, আমি ছিলাম আপনার প্রেমিতে, এই লাইভেও আছি, কোথাও কমেন্ট করিনি।
সুজন ভাই, আপনার কিন্তু জরিমানা হবে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এত বোনদের মাঝে একটা মাত্র ভাই কিন্তু কমেন্টস করে না, এটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুজন ভাই, সাইলা তোমার বেবি কয়টা বলেছে সে? হ্যাঁ, আমার কোনো বেবি নাই। সাইলার তো মনে হয় বিয়েই হয় নাই নাকি, আর হইলো মনে হয় নিউ বেবি আসবে কোথা থেকে? না, আমার গলা আসলে ব্যথা হয়ে গিয়েছে। তোমাদেরকে একটু নিচটা কি দেখাবো? একটু নিচ দেখাই, কেউ ভয় পেও না। দেখেছো? ওকে জমজ, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফিয়ামানিল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবেন। মন খারাপ ভাই, এত ঘন ঘন মন খারাপ, এত মূল্যবান একটা সম্পদ মন, আর এই মনকে যদি এত ঘন ঘন খারাপ রাখেন তাহলে কি হবে? ও মিষ্টি আপু, আমি কিন্তু জানি না, এটা আজকে ফার্স্ট শুনলাম। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, প্রথম থেকে যদি কমেন্টস করতেন আপনার মনটা ভালো হয়ে যেত, এটা গ্যারান্টি আমি দিলাম, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো চলে যাই, কারণ আসরে নামাজ পড়বে সবাই। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সুন, যে কোনো প্রিমিয়ারে। আচ্ছা, দেখবো ভাই আমি। শায়লা হচ্ছে শায়লা চৌধুরী। ওরে আমার জিজু, আপনি এতক্ষণ পরে আল্লাহ হাফেজ বললেন। আসসালামু আলাইকুম জিজু, আমার প্রথম জিজু। আমিও আজ জানলাম ও ভিডিওতে দিয়েছে। ও ভিডিওতে দিছে? কোন ভিডিওতে? ও তো সব সময় রূপচর্চার ভিডিও দেয়। কোন ভিডিওতে? ইয়ে মিষ্টি আপু, তুমি আমার ওই ভিডিওর লিঙ্কটা একটু আমার ইনবক্সে দিও তো। ইসরা জাহান ব্লগস থেকে ইসরা আপু চলে এসেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমাদের নদী আপু। ওয়ালাইকুম আসসালাম নদী আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সূর্য কি জানি, অনেকে যে কাব্য কি বলে, উপন্যাস যে যারা লিখে ওরা কীভাবে জানি বলে না, সূর্য অস্ত যাওয়ার লগ্নে তুমি এসেছো, যখন নাকি সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। এই সংবাদটা শুনে আরও মন খারাপ হয়ে গেলো। ভাই, মন খারাপ করবেন না প্লিজ। আজই দিয়েছে ভিডিওটা। ও আচ্ছা, আমি দেখি নাই, দেখবো ইনশাল্লাহ। আজ রাত 8:45 আমার একটা ভিডিও প্রিমিয়ার হবে, সবাই আসবেন ইনশাল্লাহ। সবাই জয়েন হয়ে যাবেন ইসরা জাহান ব্লগসের প্রিমিয়ারে। আমার সব ভিডিও 2 মাস আগে করা ছিল। ও আচ্ছা শাইলা, আমি আসলে জানতাম না। আমি আজকে শুনে আসলে মন খারাপ। 8 তারিখে আজকে পোস্ট দিয়েছে। ও আচ্ছা, 8 তারিখে কি এই মাসের সেপ্টেম্বরের 8 তারিখ? সেপ্টেম্বরের 8 তারিখ নাকি শাইলা? খালিদ ভাইয়া আসছে। আসসালামু আলাইকুম খালিদ ভাইয়া, কেমন আছেন অবশ্যই জানাবেন। মানে এই জিনিসটা শুনলে আসলে মন খারাপ হওয়ারই কথা, কারণ এটা মানা যায় না। আমার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ ওরে ধৈর্য দেখ। ওই মাসের মানে মাত্র। ও আচ্ছা আচ্ছা, দোয়া রইল, কারণ দুনিয়ার হচ্ছে কি বলে, এটা হচ্ছে চিরন্তন কঠিন একটা সত্য, এটা সবাইকে আমাদের মানতেই হবে, কিছু করার নাই। ওকে, চলে যাই এখন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।